ভাই, পলো পলো পলো। আজকে আমি তোকে মেরে ফেলবো। আর এমন করবো দেখ না কেমন ভাই, লাগে। ছেড়ে দাও, আর এমন করবো না, করবো না, করবো না। এক জলাশয়ে বাস করত এক দুষ্টু কুমির। সেখানে অন্য কোনো পশু পাখি বা প্রাণী জল খেতে আসলেই তাদেরকে মেরে খেয়ে ফেলতো। তো এভাবে বেশ কিছুদিন চলছিল। তারপরে হঠাৎ একদিন সেই পুকুরে আসলো এক গরু জল খেতে। কি তুই আমার জলাশয়ে এসেছিস? দাঁড়া, তোর ও মজা বাবা দেখাচ্ছি। গো, মা গো, বাবা গো, বাঁচাও! এটা আমার জলাশয়, এখানে আমি জল খাবো একমাত্র। আর যদি কেউ এখানে আসে, আমি তাকে মেরে খেয়ে ফেলে দেবো। আমার জলাশয়ে আসা। ও বাবা গো, মা গো, আর একটু হলেই কুমিরে খেয়ে ফেলে দিত। ওরে বাবা গো, জোরের বাঁচা বেঁচে গিয়েছি আমি ও আজকে। বড় ভাই, ও বড় ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ শিয়াল ভাই, আজ এই একটুর জন্য কুমিরের মুখ থেকে বেঁচে ফিরে আসলাম গো। আজকে আমাকে প্রায় খেয়েই ফেলেছিল, একটুর জন্য বেঁচে গেলাম গো। ঠিক আছে, চলো। আজ বাঘ ভাই ডেকেছে, ওইখানে গিয়ে সব বলতে হবে। হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাই, তাই চলো। আজকে বাঘ ভাইকে সব কিছু বলতে হবে খুলে, তা নাহলে হচ্ছে না। আমরা যেই যাই তাকেই কুমির তাড়া করে। হ্যাঁ বড় ভাই, সেই জন্য তো সবাইকে আজকে বাঘ ভাই ডেকেছে। ওখানে সবাই থাকবে, চলো যাই। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে একটা যুক্তি না করলে কিছুতেই কুমির ভাইকে শাস্তি করা যাচ্ছে না। ওকে যেভাবে হোক শাস্তি করতেই হবে। ওই তো সবাই চলে এসছে। ওই তো শিয়াল ভাই আর গরু ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আজকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, না করলে কিন্তু আর হবে না। আসো আসো, কিন্তু তোমাদের তো দেরি হলো আসতে। হ্যাঁ বাঘ ভাই, আজ একটুর জন্য কুমিরের মুখ থেকে বেঁচে ফিরে আসলাম। কি বলছো কি? কি হয়েছিল তোমার সঙ্গে তাহলে? আবার নিশ্চয়ই কুমিরটা কিছু করেছিল। হ্যাঁ বাঘ ভাই, আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, আমি আর থাকতে পারছিলাম না। তাই আমি একটু ওই জলাশয়ে জল খেতে গিয়েছিলাম, আর ঠিক সেই সময় আমাকে খাওয়ার জন্য তাড়া করেছিল। ঠিক আছে ঠিক আছে, আজ এখানে সবাই আছে, দেখি একটা ব্যবস্থা করতেই হবে। এখানে সবাই এসেছো তো? আর কেউ বাকি নেই তো? হ্যাঁ হ্যাঁ বাঘ ভাই, আজ এখানে সবাই এসেছে। ঠিক আছে, তাহলে তোমরাই বলো দিন, ওই কুমিরের কি করা যায়? ওই কুমিরকে তো কোনোভাবে শাস্তি করা যাচ্ছে না। বাঘ ভাই তুমিই করো। বাঘ ভাই, না তুমিই না বাঘ করো। ভাই তুমি না, করো বাঘ ভাই, কিছু। তুমিই করো। না না বাঘ ভাই তুমিই করো। দেখো, তোমরা তো সবই জানো, আমার একার দ্বারা তো কিছু করা সম্ভব না। নিশ্চয়ই তোমাদের মনে আছে ভাল্লুক ভাইয়ের সঙ্গে কি করেছিল। ওরে বাবা, হ্যাঁ, সে তোমাদের সবই মনে আছে। তাহলে তোমরাই ভাবো একবার, আমার একার দ্বারা কি কিছু করা সম্ভব বলো? আর সেদিন আমি আর শিয়াল ভাই তো ওই পথ দিয়েই যাচ্ছিলাম। সেদিন কি হয়েছিল বাঘ মামা? ও, তুমি তো জানো না, তাহলে শোনো সেদিন কি হয়েছিল। যাই একটু জল খেয়ে আসি, প্রচণ্ড জল পিপাসা পেয়েছে। কিন্তু কুমির আসার আগেই আমাকে জল খেয়ে পালিয়ে আসতে হবে। কই, এখানে তো কুমিরকে দেখছি না, তাহলে জলটা তাড়াতাড়ি খেয়ে নেই। হা 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 হা, আমার জলাশয়ে জল খেতে আসা? দাঁড়া ভালো, তোর আমি মজা দেখাচ্ছি। আমার এখানে জল খাবি? দাঁড়া, আজকে আমি তোকেই খাবো। পালাও পালাও ভাই, ভাল্লুক ভাই, পালাও পালাও, পালাও ভাল্লুক ভাই, পালাও পালাও, পালাও ভাল্লুক ভাই, পালাও পালাও, পালাও। যা, ভাল্লুক ভাইকে মেরে ফেলে দিল। হ্যাঁ হ্যাঁ বাঘ ভাই, আমার সবটাই মনে আছে। আমি আর তুমি তো একসঙ্গেই ছিলাম। কি করা যায় বলো তো? ওই দুষ্টু কুমিরের জন্য ওই জলাশয়ের জল আমরা একদমই খেতে পাই না। আমরা কেউ
খেতে গেলেই আমাদের মারার জন্য তাড়া করে। আমরা কোনো রকমে লুকিয়ে লুকিয়ে জল খেয়ে প্রাণের ভয়ে পালিয়ে আসি। আমরা এবার কি করি বলো তো? হ্যাঁ, আমাদের তো প্রকৃতিতে খেয়েই ফেলেছিল, কোনো রকমের প্রাণ নিয়ে পালিয়ে এসেছিলাম। দেখো ভাই শিয়াল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি একটা উপায় বার করো না। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি, তবে তো এই সময় কোনো বুদ্ধিই মাথায় আসছে না। না না ভাই, বুদ্ধি পাচ্ছি না বললে তো হবে না, তোমাকেই এখন। হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাই, হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাই, আমাদের বাঁচাও। হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাই, আমাদের বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, তবে বুদ্ধি একটা পেয়েছি, জানি না কতটা কাজ হবে। কি বুদ্ধি ভাই? বলো বলো বলো। কুমির একমাত্র হাতিকেই ভয় পায়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, কুমির কুমির হাতিকে দেখে ভয় পায়। ওকে দেখলে তো কাছে আসে না, ছুটে পালায়। তাহলে তো কাজ হয়েই গেল। চলো শিয়াল ভাই, তাহলে আমি আর তুমি হাতি ভাইয়ের কাছে যাই। হাতি ভাইকে তাহলে সব কথা খুলে বলি, দেখি হাতি ভাই কি উপায় দেয়। দেখো শিয়াল ভাই, হাতি ভাইকে যেভাবেই হোক রাজি করাতেই কিন্তু হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, রাজি করাতেই হবে, না হবে না কিন্তু। ও হাতি ভাই, হাতি ভাই, বাড়ি আছো নাকি? হ্যাঁ আছি, আসো আসো, এদিকে আসো। হ্যাঁ 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 ভাই, আসছি আসছি। হাতি ভাই, আমাদের বাঁচাও। তো কি হয়েছে কি? তুমি তো সবই জানো, ওই দুষ্টু কুমিরের ভয়ে আমরা কেউ ওই জলাশয়ের জল খেতে যেতেই পারি না। হ্যাঁ, সে তো জানি, কিন্তু এখন আমি কি করব? আমাদের বাঁচাও ভাই, না হলে আমরা জল খেতে না পেয়ে মারাই যাব। হ্যাঁ, তা তো বুঝলাম। তুমি তো সবই জানো, ওই ভাল্লুক ভাইয়ের সঙ্গে কুমির কি করেছিল, তাকে তো খেয়েই ফেললো। ঠিক আছে, কালকে ওই দুষ্ট কুমিরের একটা উচিত শিক্ষা দেবই। ওকে আমি পায়ের তলায় পিষে মারবো, তা নাহলে হবে না। হ্যাঁ হ্যাঁ হাতি ভাই, তবে তুমি তাই করো। ও একমাত্র তোমাকেই ভয় পায়, তুমি একমাত্র কিছু একটা করতে পারবে। তুমি সেটাই করো, যেটা ভালো বুঝবে তুমি সেটাই করো। ঠিক আছে, তবে কালকে ওই দুষ্ট কুমিরের শেষ দিন। ঠিক আছে, কাল তাহলে তোমরা সব রেডি থেকো। হ্যাঁ হ্যাঁ হাতি ভাই, কালকে আমরা তাহলে রেডি থাকবো। এখন তোমরা তাহলে যাও। শিয়াল ভাই আর বাঘ ভাই, তোমাদের দুজনকে আমি ঠিক যেভাবে বলছি, তোমরা দুজন ঠিক সেইভাবে কাজ করবে, ঠিক আছে? তাহলে পারেই আজের কুমিরকে আমরা উচিত শিক্ষা দিতে পারবো, তা নাহলে কিন্তু কিচ্ছু করতে পারবো না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। হ্যাঁ হ্যাঁ হাতি ভাই, তুমি যা বলবে আমরা তাই করব। বাঘ ভাই, তুমি ওই জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ো, আর শিয়াল ভাই তুমি জল খেতে যাও, আর আমি ওই গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ছি। যদি হাতি ভাই সময় মতো না আসতে পারে, আমার কাছে কুমিরে খেয়েই ফেলবে হয়তো। কি আমার জলাশয়ে আগে শিয়াল জল খেতে এসছে? দাঁড়া, ওরা আমি মজা দেখাচ্ছি, আজকে ওকেই আমি খাবো। বাঁচাও 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 বাঁচাও। এইবার তুই বল তোর কেমন লাগে? তুই যখন সবাইকে মেরে ফেলিস, আজকে আমি তোকেও মেরে ফেলবো। আর এমন করবো না, দেখ হাতি কেমন ভাই, ছেড়ে লাগে। দাও ছেড়ে দাও, আর এমন করবো না করবো না করবো না। কুমির মরেছে, কুমির মরেছে। আমরা এবার শান্তি করে পুকুরে জল খেতে পারবো। কুমিরকে মারার পর থেকেই ওই জলাশয়ের জল সমস্ত পশুরা নিজেদের পিপাসা মেটাতে শুরু করলো।